গুড ইভিনিং ভিউয়ার্স, আনন্দের ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি কোনোদিন ভয়েস ওভার বা এরকম ধরনের লাইভ আসি না। তো আজকে আমি এসেছি খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করতে এবং সম্বন্ধে সকলের মতামতটা এতে কাম্য। ব্যাপারটা হচ্ছে, কালকে আমি একটা জায়গায় দেখলাম যে আমরা তো এখানে ইউটিউব করি, আমি প্রফেশনালি একজন টিচার। তো সামনেই বোর্ড শুরু হয়ে যাচ্ছে, আইসিএসসি হচ্ছে, আইএসসি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড পরীক্ষা হচ্ছে, সিবিএসসি হচ্ছে, সব কিছুই হচ্ছে। কিছুদিন আগেই সরস্বতী পুজো গেল, সবাই আমরা মিলে আনন্দ করলাম, উৎসব করলাম, সবাই আনন্দে মেতে উঠলাম। ঠিক আছে, সব কিছু একটা লিমিটেড মধ্যে গিয়ে আমরা সব কিছু পালন করলাম। বাচ্চারাও যেমন আনন্দ করলো, বড়রাও আনন্দে মেতে উঠল। ঠিক আছে, আমাদের এটাতে কোনো আপত্তি নেই। আমরা এখানে ইউটিউব প্ল্যাটফর্মে একটা অ্যাভারেজ এজ আমাদের হয়ে গেছে। তো যখন অফ সময় পাই তখন কিছু কিছু ভিডিও দিই, কিছু কিছু রান্নার ভিডিও দিই। এটার জন্য মনিটাইজেশনস বা এরকম কিছু ব্যাপার অত কিছু আশা আমরা রাখি না। কিন্তু হ্যাঁ, কয়েকটি প্ল্যাটফর্মটা আমরা এখানে যে তখন কখনো কখনো নিঃসঙ্গ লাগে, তখন মনে হয় যে হ্যাঁ, কিছুটা সময় আমরা কারোর সঙ্গে কাটালে ভালো হয়। তখন মনে হয় যে হ্যাঁ, এইটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে নিজের সুখ দুঃখের কথা আমরা বর্ণনা করতে পারি। কিন্তু লাস্ট কয়েক বছরের একটা সমীক্ষা আমি তোমাদের তুলে ধরতে চাইছি, সেখানে রোস্টার থেকে শুরু করে বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ব্লগার্স বলো, একটা হোয়াইটি জেনারেশন এমন চলছে যেখানে তুমি দেখবে 15 থেকে 20, 25 সবাই ইউটিউবার। আচ্ছা, তাহলে কি আমাদের দেশের ভবিষ্যৎ শুধুই ইউটিউবার নিয়ে হবে? আমাদের যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, সবাই আমরা ইউটিউবের মধ্যে দিয়েই সমস্ত কিছু বলছি। জ্যোতিষ চর্চাও আমরা ইউটিউবের মধ্যেই করছি, পড়াশোনার ক্ষেত্রে ইউটিউবটাকে আমরা ইউজ করছি। সত্যি এগুলো কিন্তু ভালো, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নেবে না। বারবার বলছি, প্রফেশন হিসেবে এটাকে নিও না। কারণ এটা অনেকের মনে অনেক হতাশা জানায়, জানো? অনেকের মনেই এটা হতাশা জানায়। কেমন ধরনের হতাশা না, কিরম, এটা আমি কি বলবো, যেমন ধরো সাইকোলজিক্যাল স্ট্রেস, যদি বলি সাইকোলজিক্যাল স্ট্রেস। আজ আমার বন্ধু একটা খুব ভালো ইউটিউবার হয়ে গেছে, কিন্তু আমি হতে পারিনি। তো অবভিয়াসলি সেখানে আমার ক্ষেত্রে কী হলো, আমি কিন্তু ডিপ্রেসড হয়ে গেলাম। আমার কি সত্যি পরিচয় আমি একজন ইউটিউবার? আমি যখন এনেছিলাম তখন কি আমি ঠিক করেছিলাম যে ইউটিউবে আমি এসে আমি একটা প্ল্যাটফর্ম খুলে নেব আর আমি সঙ্গে সঙ্গে ইউটিউবার হয়ে যাব, একটা বড় সড়ো ইউটিউবার হয়ে আমি একটা বিশ্ব জয় করে নেব? না, এটা আমি ভাবিনি এবং কখনো ভাববও না। কারণ প্রত্যেকের জন্ম হয় কিছু না কিছু কারণ নিয়ে। আমার বাবা মারা, আমরা সবাই আমরা দেখতে চাই আমার সন্তানকে একটা নির্দিষ্ট একটা লেভেলে। হ্যাঁ, যখন সে ভালো একটা কাজ করছে ইউটিউবে, করুক না, সে করুক, সেটা তার ক্রিয়েটিভিটি, সেটা তার গুণ প্রকাশের একটা জায়গা। দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভিটি। বাট ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। আমরা চাই তোমাদের অ্যাক্টিভ দেখতে। আমি কালকে একজন মাকে দেখলাম, তার ছোট্ট একটা শিশুকে, মানে কত বয়স হবে, হার্ডলি 4 বছর, ফোনটাকে কিন্তু খুব সুন্দর ধরেছে। তার মা বসে বসে ক্লিপস দিচ্ছে, হার্টের ক্লিপস, হার্ট। তো তার মানে সে একটা রিলস বানাচ্ছে। আমি বুঝতেই পারলাম সে রিলস বানাচ্ছে, লিপসিং দিচ্ছে, এবং সেটা কোথায়, স্টেশন, একটা প্ল্যাটফর্মের ধারে চলে যাচ্ছে বাচ্চাটা, মা বসে বসে সে কিন্তু রিলস বানাচ্ছে। আচ্ছা, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, কী হতো বলুন তো? আপনারই যেত না, আমার তো কিছু ক্ষতি হতো না, আপনারও কিছু মানে অন্যজনেরও কিছু ক্ষতি হতো না। শুধু দুদিনের শো, তারপর আমরা সবাই ভুলে যেতাম। ঠিক আছে, আজকে আমরা দেখছি ইউটিউবের জন্য যে কত ফ্যামিলিতে কত অশান্তি, কত অভিযোগ। আচ্ছা, এই অভিযোগগুলো কি আগে ছিল না? আগে কি এরকম ধরনের ঘটনা ঘটেনি? কেউ কি বলতে পারি বুকে হাত রেখে যে না, আগেকার দিনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি বা এখনও ঘটছে না?
সব সময় সব যুগে সবাই একইভাবে ঘটায়, সব ঘটনাই ঘটে। আমরা শুধু এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা সেটাকে শো করে দিচ্ছি। কিন্তু না, এতটাও শো অফ করাটা মনে হয় আমাদের উচিত হয় না, যেখানে গিয়ে আমাকে কাঠ করাতে দাঁড়াতে হবে। কাঠ করায় দাঁড়ানোটা খুব সোজা ব্যাপার কি? আমি একটা বাড়ির বউ, আমি একটা বাড়ির মেয়ে, আমি একটা বাচ্চার মা, আমি একজন স্কুলের টিচার, আমি অনেকজন স্টুডেন্টের বলতে গেলে তাদের ফ্রেন্ডদের মতনই, এবং অনেকেই আমার কাছ থেকে তাদের ফিউচার পরিকল্পনার গাইডেন্স নিয়ে থাকে। তো একটা টিচারের রোল মডেল কি হয়? ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, রাইট? তো সেই হিসেবে আমি সমস্ত তার মধ্যেখানে আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছি। আমি বারবার আমার বোর্ডসের স্টুডেন্টদের বলেছি যে তোরা কিন্তু এখন ইনস্টাগ্রাম করিস না, অবভিয়াসলি যেটা তার হ্যাবিটে পরিণত হয়। আমরা ইউটিউবে প্ল্যাটফর্মে আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি, আমরা তাকে হ্যাবিট বানাতে আসিনি। ফার্স্ট অফ অল এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। আমরা ইউটিউবে অনেক কিছু করতে পারি, আমরা গল্প বলে শোনাতে পারি, গল্প শুনতে পারি, গান শুনতে পারি, আমাদের ক্রিয়েটিভ দিকটা আমরা এখানে শো করতে পারি। হ্যাঁ, কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে, কেউ আমায় করবে না। কেউ ডেলি ব্লগ দেয়, কারা দেয়? যারা একাকী থাকে, মানে যাদের সংসারে সমস্ত যা দরকার কাজ সমস্ত কিছু হয়ে গেছে, তারা কিন্তু ডেলি ব্লগ দেয়। তাদের সারাটা দিন তাদের যে একাকিত্বটা আছে, বা হয়তো তাদের যেভাবে সুন্দর করে তারা সংসারটাকে গুছিয়ে নিয়েছে, তাদের কাছে ইন্সপিরেশন হিসেবে তারা সেটা দেয়। একদিন একটা কুকিং শোয়ের চ্যানেলে আমি দেখছিলাম একজন বয়স্ক ভদ্রমহিলা তার মাকে নিয়ে এসেছেন। সেই ভদ্রমহিলার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবু তিনি ইউটিউবে বসে রয়েছেন। কেন না? তিনি পূর্বপুরুষের যে রান্নাগুলো, কেন আপনি বললে কি আমরা বিশ্বাস করতাম না? আপনার মাকে দেখাতেই হবে, মাকে না দেখালে কি হতো না? না, আপনি বললেও আমরা বিশ্বাস করতাম। কিন্তু আবার কেউ কেউ কিন্তু আপনি সেখানে আপনার মাকে নিয়ে এসেছিলেন, অবভিয়াসলি ওনার যে এত সুন্দর একটা দক্ষতা, যেভাবে উনি অতক্ষণ সময় একটা রান্নাঘরে থাকলেন ওই বয়সে, সত্যি কথা বলতে কি ওই বয়সে অনেকেই অক্ষম হয়ে পড়েন। এবং আমি সত্যি দেখলাম ওনার মনের জোর, এতটা জোর নিয়েছে উনি থেকে এই সমস্ত করলেন, সত্যি তাকে কুর্নিশ জানাতে হয়। আমরা এখনও অনেক গ্রামগঞ্জে অনেক ইউটিউবার্সে দেখি যারা বিভিন্ন রকম রান্না করে আমাদের দেখায়, সেই সমস্ত রান্না আমরা বাড়িতে অ্যাপ্লাই করি, সত্যি সেগুলোকেও আমরা সাধুবাদ জানাই। কিন্তু একটা জেনারেশনকে নষ্ট হতে দিও না বাবু, কারণ এই জেনারেশনটা এমনই জেনারেশন, যে জেনারেশনটা তোমরা বুঝবে না যে এই সময়টা এত মূল্যবান। এটা আমার সামনে দিয়ে চলে গেল, আজ আমি ভাইরাল, কাল কিন্তু আমি পড়ে যাব। একটা সময় ছিল যখন কিন্তু যাই হোক, তখন কথাটা বলতে বলতে কেটে গেল। তো একটা সময় মানুষকে অনেক উঁচুতে তুলে দেয়, আবার কিছু পরবর্তী সময় তাকে আবার মাটিতে নামিয়ে দেয়। আমাকে এমন করে নিজেকে গড়ে তুলতে হবে যে আমি যখন উঠবো, হ্যাঁ উঠবো, কিন্তু মাটিতে যেন পাটা থাকে। সেই পাটাকে কিন্তু আকাশে তুলে উঠলে হবে না, তাহলে কিন্তু যখন পড়বো আমার কোমরটা ভেঙে যাবে। কোমর ভাঙা অবস্থায় কিন্তু আমি আর দাঁড়াতে পারবো না। আমার বেস আগে তৈরি করতে হবে। আগে বেসটা তৈরি করে নাও, তারপর তোমাদের জীবনে যেটা ওড়ার তত ওড়ো। যারা ভালো, যারা সত্যি করে বুঝবে, তারা অবশ্যই এটাতে মন দেবে। আমি কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে এতটা ক্যাজুয়ালিটি আজকাল দেখছি, এতটা ক্যাজুয়ালভাবে জিনিসটাকে নিও না। লাইফ এত ক্যাজুয়াল নয়, লাইফ ভীষণ জটিল, ভীষণ। আজ আমি খুব ক্যাজুয়ালি এটাকে নিচ্ছি, কালকে এটাই আমার কাছে কিন্তু বড় সড়ো একটা চ্যালেঞ্জের মুখে আমাকে দাঁড় করিয়ে দেবে।
আজকে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল আমি লক্ষ্য করছি, তাদের বিভিন্ন রকম কাজ কারবার দেখছি, তারা এই করছে, তারা ওই করছে, তারা মনিটাইজেশনের জন্য এই করেছে, কারো চুল ফেলে দিয়েছে, কেউ ন্যাড়া হয়ে গেছে, কেউ নিজের সংসারে যত রকমের আনসান বান যা কিছু কথা, সমস্ত কথা এখানে তুলে ধরছে। তাদেরও কিন্তু ছাড় নেই, তারা কিন্তু একটা জায়গায় এসে ধরা পড়ে যাচ্ছে। তো এই ধরা পড়ার জায়গাটা আমি বলছি না যে তাদের ধরো না, ছেড়ে দাও, এই সমস্ত বলবোই না। কারণ সত্যি কথা বলতে কি, যদি মিথ্যেবাদী যারা হবে তাদের তো অবভিয়াসলি তার শাস্তি হওয়া উচিত। আমরা সবাই কখনো কোনো না কোনো কারণে অপরাধী, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো দোষ আমাদের সকলের মধ্যে থাকে। দোষ গুণ মিলেই তো মানুষ, তবেই না আমরা মানুষ, নাকি আমরা এমনি মানুষ না। সকলের মধ্যেই দোষ গুণ আছে, কিন্তু তারপরেও নিজেদের একটা জায়গা আছে, দ্যাট ইজ কল্ড ডিগনিটি। আমরা উপার্জন করব আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা, আমরা উপার্জন করব আমাদের অ্যাক্টিভিটি দ্বারা। আগে আমরা যেমন আর্ট অ্যান্ড কালচারকে একটা ক্রিয়েটিভিটি ধরতাম, এখন আর্ট অ্যান্ড কালচারটা তো হয়েছে, বাট আমার মনে হয় আমাদের আরেকটু সংযত হওয়া উচিত। সব জায়গায় সব রকম আর্ট বা কালচারকে এমনভাবে ফুটিয়ে তোলা উচিত নয় যেটা আমাদের বাঙালি সংস্কৃতির কোথাও গিয়ে হয়তো একটু আঘাত লাগে। আমি জানি না আমি আজকে বেশি জ্ঞান দিয়ে ফেলছি কিনা। যাদের মনে হবে জ্ঞান, তারা প্লিজ স্কিপ করে যেও, তাদের শুনতে হবে না। কিন্তু যদি করে কারো মনে হয় যে না, দিদিভাই ঠিক বলছে, অ্যাজ এ টিচার বলছি, তো হ্যাঁ, একটু মন দিয়ে শোন ভাই, কারণ সময় আর বেশি নেই। 9 যারা আছো তারা কিছুদিনের মধ্যে 10 উঠে যাবে, যারা 10-এ আছো তাদের কিছুদিনের মধ্যে বোর্ড শুরু হয়ে যাবে। ভবিষ্যৎ বোর্ড থেকেই শুরু। এখানে যদি আমরা 40% দিয়ে পাশ করি, তাহলে পরবর্তীকালে আমার ভিত কিন্তু একেবারেই নড়বড়ে। ইনস্টাগ্রাম থাকবে, ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, সব থাকবে, সবাই থাকবে, কিন্তু তার জন্য 4 ইয়ার্স, এই 4 ইয়ার্সটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট ইয়ার। এই 4 ইয়ার্সকে আমাদের নষ্ট করলে চলবে না। এই 4 ইয়ার্স তুমি এফোর্ট দাও, তুমি সেই ফলটা যখন খাবে তখন কিন্তু লোক তোমার দিকেই তাকাবে। তুমি হয়তো তখন এমন একজন ভালো টিচার হয়ে গেলে যাকে আর দোকান, যাকে কারো অফিসে গিয়ে চাকরি করতে হলো না, তুমি এখানে বসেই একটা সুন্দর ক্লাসরুম খুলে পড়াতে পারবে। দেখছো না, এখন ইউটিউবেও খুব সুন্দর সুন্দর ক্লাস দেওয়া হয়। সমস্ত কিছুরই কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম করার আগে নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ না? তা নইলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো না। হ্যাঁ, তোমরা দেখো, যতজন আমরা ইউটিউব একটুখানি দেখবে, যারা যারা এই ইউটিউব করছি, কিছুজন করছে শখে, কিছুজন করছে অবভিয়াসলি তারা প্রফেশন হিসেবে নিয়েছে, তাদেরকে আমি কিছু বলবো না, তাদের হয়তো আর কিছু অপশান নেই তাই প্রফেশন হিসেবে তারা নিয়েছে। আবার কিছুজন আমরা নিয়েছি যারা আমাদের অফ টাইমটা কিছুটাতে ইনভলভ করছি। আমি বেশি জ্ঞান দেবো না, কারণ সত্যি কথা বলতে কি, আমিও ইউটিউবের একজন মেম্বার হয়ে গেছি। তো আমি সেই হিসেবে অত ভালো ইউটিউবার নই, কারণ আমি দেখতেই পাচ্ছি, আমার গেট আপ দেখেই বোঝা যাচ্ছে যে আমার অত সুন্দর করে মেকআপ টেকআপ করে এখানে বুঝতে পারি না, আর ওটা আমার সঙ্গে ঠিক খাপ খায় না। যাই হোক, যেটুকুনি বলার আমি বলে দিলাম। আমি মেকআপ করাটাকে খারাপ বলছি না, বাট আমি মেকআপ করে বসে এখানে জ্ঞান দিতে বুঝতে পারবো না। যেটুকুনি আমার বলার, আমার স্টুডেন্ট যারা আছো তারা এখন পড়াশুনোয় মন দাও। আর যারা গার্জেনরা আছেন, প্লিজ 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 বাচ্চাদের দিয়ে ওরকমভাবে নিজেদের রিলস তৈরি করাবেন না, কারণ ভীষণ বাজেভাবে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনাদেরই যাবে, অন্যদের কারোর কিছু হবে না। অন্যরা দূর থেকে বলো না আপনার রিলস তৈরি করবে, দেখো এই মাটি কেমন, বা এই প্যারেন্টসরা কেমন বাচ্চাকে ছেড়ে দিয়েছে, বাচ্চাটা তাই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই এই কোয়েশ্চেন মার্কের মুখে পড়বেন না। আজকে হয়তো অনেক জ্ঞান দিয়ে দিলাম, সরি সরি সরি।
ক্ষমা করবেন যদি ভুলভাল বলে থাকি।